আর দেওয়ার থাকেন না থাকে না না আমার 2 ডোজ দিয়ে অভিজিৎ। হ্যাঁ আজকে একটু শুক্রবারের দিন, দয়াও নাই কে, দয়ার বলে আবার বোনের জামাই মরে গেছে। হ্যাঁ, কি একটু অন্যায় হইলো। স্যার দয়ার যে বোনের জামাই মরে গেছে আপনি কিভাবে জানলেন? আর কইও না, সবাই দৌড় পেরে যা দেখতেছে দয়ার বোনের জামাই মারা গেছে। আরে কি অবস্থা রে, ছোট ছোট বাচ্চা তুই মারা গেল, ওই সলভার কি দেখবো। ওদের জন্য আমাদেরকে দোয়া করতে হবে, দোয়া ছাড়া তো আমাদের কোনো কিছু দেওয়ার নাই। আমরাই এক ফকির, দোয়াই হলো প্রধান হাতিয়ার। দোয়া করে দিও অভিজিৎ। হ্যাঁ স্যার আমি দোয়া করবো। আবার লইলে দি গেরাম আমাকে আর অনুমতি ছাড়া বললার সাইক নিয়ে আসা হলো। হ্যাঁ, কেন নিয়ে আসা হলো নতো এই একটা দুর্ঘটনা ঘটে গেলি আমাদের বাড়ি তো দায় পড়বো। দেখি নাও, দেখি আগে সাইজ মাইজ করে আসি। পিস্তল টিস্তল কি আনছে যদি দুর্ঘটনা ঘটে যায়? না স্যার এই যে একটা ভুল কাম হইলে পিস্তল ছাড়া এখন বললার হাতে কেবল লড়বে। স্যার ওয়াপ দিনে আপনি পিস্তল কোন পাবেন? কি ইংলিশ টিংলিশ তুমি কও, শুক্রবার একটা দিন কবে এটাই তো ভালো না, আমরা বাংলায় কথা বলি, আমরা ইংলিশ। হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ সরলা। আচ্ছা যদি কামড়ায় টামড়ায় তালি বলা আমি কল নাই। স্যার এজন্য ওষুধ নিয়ে আসি। এটা কি রা, এটা গুড় তা খায় আজ পাদের গন্ধ। তাতে মনে হয় বললে একটাও থাকবো না। আমরা যাই মধু খাওয়ানে দুটো মাইরে দি, দুটো মারে ওটা তো আলাদা না। এ জিভে তলে নেই, আমরা বাড়িতে ভাগ করে দাও তো। বেস্তে ঠান্ডা ভালো হয়ে দিছে। কি গন্ধ, আসলে পাদের গন্ধ একটু দিয়েছে। হেডি স্যার আপনি নিজেই মৌমাছি জেনে নেগে কয় লাখ টাকা নেবেন? রুকো যারা না, আসলে ঘটনা কি, তুমি যে এগুলো যে গ্রামের ভিতরে নিয়ে এসেছো এগুলো তো খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটে যেতে পারে এগুলোর কারণে, বুঝছাও? তো এগুলো তো গ্রামে আনা ঠিক না। আইনের কাছে গেলে বেড়া তারা তো আমাদেরকে প্রতিহত করবে, কারণ মৌমাছির তো আর জ্ঞান নাই। এই একটা বাচ্চা এখান থেকে দৌড় দিল হঠাৎ করে, তাকে যদি ওই যে একটা বাচ্চা যেতেছে, এই বাচ্চাটাকে যদি এখন বললা যদি ধরে তাহলে ওর উপায় হবে কি? স্যার আপনি সে ভিতর থেকে আপনি ঘুষ টুস খান, এই জন্য তাতে রাখছি। তাহলে কিছুটা বসিস দাও, 8 টাকা কামের পরে এরকম আর পাবে না। 8 কামের পরে একবার করে নিয়ে নিস। তো আমি তো একটা জিনিস ভাবতেছি, এই বিষয়টা যদি এসিপি স্যার জেনে যায় তাহলে তো আমার অবস্থা খারাপ হবো। এই এসিপি স্যার আর চামচা আসতেছে, কাম হরো এই জাতীয় ঢেল মারবে শালার যাতে কামড় মারো, ঢেল মারো ঢেল মারো, শালাকে একবার জীবনের মধ্যে শিক্ষা দিন যাতে আমার উপর কোনো অত্যাচার না হতে পারে। স্যার আপনি তো থাকে রয়েছেন, কামড় দিও কি বাবা, আল্লাহ তোমাকে তো শাল ঢুকা দিছে। হায় হায়, এটা তো ল্যাবে যা টেস্ট কর নিকবা। আমি তো এই অবৈধ মৌমাছির হাতে জড়িত, মারবে ছিলাম, শালা এসিবি মরে গেল আর চামচা। আমার খবর আছে, থাক পলাই তাড়াতাড়ি। এই অবৈধ মৌমাছি কি আনলো, একটা বিহিত করে আনবো, বিহিত না করার পর তো আমি শান্ত হইতেছি না। এত বড় সাহস তো মৌমাছির মালিকেরও নাই, এত বড় সাহস, তার মানে কি পিছনে একটা হাত আছে? মনে হয় শক্তিশালী একজনের হাত আছে। দাঁড়াও বাছাদন, তোমাকে খুঁজে বাই করতেছি, দাঁড়াও। এই অবৈধ মৌমাছি এলা আমার তো যে সময় যে কোনো সময় ধরবে পারে। আমি যে কাজটা করছি, আমার কথা বলি কিছু জানি কোষ না, কোবটা কাকটার ভাই ভাই এসিবি স্যার এদিকে আসতেছে, পলান। স্যার আমাদের যে ঢেল দিল ইনকার তো মানুষজন দেখতেছি না, ইনকিরিও করে ওরা খুঁজে বের করতে হবে। আমার মনে হইতেছে আশেপাশে কেউ আছে, বললার বাসা ওখানে। তুমি ঠিক বলছো, ওই মৌমাছি আলা আর ওই কিলার আশপাশ দিয়ে আছে। চলো চলো।
এই কে তুই? মুখ আটা চোখে মুখ খোল। আমার মুখের সমস্যা, আপনারা কারা? আমরা কারা মানে? তুই মুখ খোল, তুই মুখ খোল। আমার মুখে বললা কামড় দিছে। তার মানে এই তোমাকে তো কোনো জায়গায় দেখি নাই। এই বললার খুনি নিয়ে থেকে তুমি? এই সত্যি কথা কা, সত্যি কথা কা। আমি নি স্যার, এই মুখোশ পরা লোকটা আগে দেখেন, ও মুখোশ পরে রয়েছে, ইয়ে তো পরে সাইজ করে দেবে। এই খোল। বেজাউরা তোরই এই কাম দি কয়টা ঘুষ দিছে? মাত্র 100 টাকার লোভে। এই স্যার বিড়ি খাটতে আসেন না তো? মাত্র 100 টাকার লোভে, বিড়ি খাওয়ার লোভে তুই আমাকে এবং তোর বন্ধু অভিজিৎকে মারতে চাইছিলি? এত বড় নিম খারাম তুই? না এরকম খারাপ তুমি। আর বলেছে তাহলে দে 100 টাকা ঘুষ দিছে আমার, তবে একসাথে মারা খান নিমকে আর দেওয়ার থাকেন না থাকে নেন, আমার 2 রোগ দিয়ে। আরে ওই হাত নিয়ে চল শালা আমার স্যার 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 এখন লই হেদি। এই এক নিয়ে চল। হ্যাঁ ফোন কর দে, থানায় বলতে